সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা, সিংহাসন পৃথিবীর পদবীর তোমার চরণ তলে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। আজকের প্রভাতে বিশেষ করে পিতা গো, যে তোমার চরণ তলে আসতে পেরেছি, এবং বিশেষ করে যে সকল সন্তানরা রোজ যারা ইউটিউব ফেসবুকের মধ্যে, যারা অনলাইনের মধ্যে, যারা আশীর্বাদের যে প্রার্থনা, আশীর্বাদের যে বাক্য, তারা তাদের কানের মধ্যে যে পজিটিভের বাক্য যাবে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা গো। এই হাতে তোমার যে বারকাত বাচ্চা আমাদের লাশ কভারিং করবে পিতা গো। বিশেষ করে পিতা গো, দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জবের মধ্যে, কাজের মধ্যে যারা শুনছে, তাদের জন্য প্রার্থনা আসে কমান্ড করে বিদেগো। সর্বদা বিদেগো যে আমাদের ইন্ডিয়ান সৈনিক সবার জন্য প্রার্থনা করছি বিদেগো। বিভিন্ন কাস্ট থেকে, বিভিন্ন দেশ থেকে তারা হয়তো ডিউটি করছে বিদেগো। তারা যে দেশের জন্য সমর্পণ করছে, তাদের জন্য প্রার্থনা ব্লাসে কভার করে তুমি সুরক্ষিত রাখো বিদেগো। বিদেগো এই মুহূর্তে এই প্রার্থনা দেওয়ার জন্য তুমি শান্তির ঈশ্বর, তুমি শান্তির প্রার্থনা দাও, তুমি শান্তির বার্তা দাও প্রভু। প্রভু তোমার কাছে বিনতি ঈশ্বরের প্রার্থনা রাখছি বিদেগো। যে সকল সন্তানরা যারা এই মুহূর্তে শুনছে, তাদের জীবনে পিতা আশীর্বাদে পরিণত করো পিতা। তাদেরকে সঠিক শিক্ষা, সেই জ্ঞান বুদ্ধি দেবে পিতা। তুমি চালাও, তুমি কন্ট্রোল করো পিতা। পিতা সর্বদা পিতা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, চোখ কান মুখ বডি হাঁটু সে গুপ্ত সালাশ কভারিং করে পিতা সর্বদা এই প্রার্থনা দুজন অসংখ্য ধন্যবাদ করি পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যে আমরা আজকে প্রভুর আরাধনাতে যাব, আমরা ভজনে যাব। ভজন দ্বারা আমরা অনেক কিছু জানতে পারবো বা বুঝতে পারবো, শিখতেও পারবো পরস্পর। তো তেমনি যে আজকে আমরা বিশেষ করে পিতার ভজন হবে, তারপরে বাক্য হবে, তারপরে প্রার্থনা হবে, যেরকম রোজ হয় তেমনি সেই রকম ভাবে পিতার সেবা হবে। হালেলুয়া। এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে, এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে। যেদিন প্রথম আসি আমি তোমার ধর্মধামে, পিতা তোমার পুত্র যিশু শুনেছি এই কানে, পিতা তোমার পুত্র যিশু শুনেছে এই কানে। চোখ থাকতে অন্ধ মানুষ আছে কত দুঃখে, চোখ থাকতে অন্ধ মানুষ আছে কত দুঃখে, পিতা যিশু প্রভুর দ্বারা রাখলো মোদের সুখে, পিতা যিশু প্রভুর দ্বারা রাখলো মোদের সুখে। এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে, যেসব কথা বল রে ভাই যায় না তুলনা, মৃত থেকে হলো জীবিত পিতার যোজনা, মৃত থেকে হলো জীবিত পিতার যোজনা। তোমার সৃষ্টিতে পিতা তোমারই ভূমি, তোমার কাছে কোনো কিছু নাই যে কমি। শোনো গো দুই বোন, শোনো গো দাদা ভাই, যিশুর নামে শান্তি আছে বলো কি আর চাই, যিশুর নামে শান্তি আছে বলো কি আর চাই। এই আনন্দে মত্ত হয়েছি পিতা গো তোমার ভবনে। হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা, হালেলুয়া। প্রভু স্তুতি হোক। পিতা এতটাই আত্মার মধ্যে দিল, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানের প্রশংসা করি পিতা, পুত্র, পবিত্র আত্মা সালাম। ঈশ্বরের গৌরব হোক। তো আমরা পিতার কাছে যখন আরাধনাতে আসি, আনন্দ সহকারে যখন আসি, পিতা কি করে? আশীর্বাদে পরিণত করে, তাই না? যখন আমরা আশীর্বাদের বাক্যতে আমরা রোজ যখন জুড়বো, যখন আশীর্বাদের আরাধনাতে আমরা রোজ যখন জুড়বো, পিতার সঙ্গে তখন বলতে কি মিল মিলাপ, পিতার সঙ্গে কথা বলা। ভোজন দ্বারা পিতা কথা বলে, বাক্য দ্বারা পিতা কথা বলে। আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল, তাই না? তো একটা জিনিস কি, আমরা রুটিন অনুসারে যখন পিতা পরমেশ্বরের ধন্যবাদ রোজ আমরা যখন 1 ঘন্টা করে ঈশ্বরের কাছে দেই, তো তেমনি বলতে কি সেই টাইমটাকে যত বাড়াবে, তত পিতাকে আশীর্বাদে পরিণত করবে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো ঈশ্বর তুমি ওগো দয়াময়, এই ভোজনটা হবে যতটা আত্মার মধ্যে দেয়। ঈশ্বর তুমি ওগো দয়াময়, যিশু করেছে জ্যোতির্ময়। ঈশ্বর তুমি ওগো দয়াময়, যিশু করেছে জ্যোতির্ময়। যিশুর দ্বারা পেলাম আমরা শান্তির ঠিকানা, যিশুর দ্বারা পেলাম আমরা শান্তির ঠিকানা। পিতা তোমার রাখবো মোরা মনের আস্থানায়, পিতা তোমায় রাখবো মোরা মনের আস্থানায়। আকাশে একটি চাঁদ একটি সূর্য, বিশ্ব জুড়ে আছো ওগো পরমেশ্বর, বিশ্ব জুড়ে আছো ওগো পরমেশ্বর।
হাত মুখ দিয়ে পিতা সৃষ্টি করেছে, হাত মুখ দিয়ে পিতা সৃষ্টি করেছ, মনটা তুমি মোদের হাতে গড়েছ, মনটা মোদের তুমি হাতে গড়েছ। পিতা তোমার প্রেমের জ্যোতি আগে দেখিনি, পিতা তোমার প্রেমের জ্যোতি আগে দেখিনি, পিছনের কষ্টগুলো আজও ভুলিনি, পিছনের কষ্টগুলো আজও ভুলিনি। পিতা পিতার প্রতি আমরা যেন আশ্বাযুক্ত হই, আমরা পিতার সন্তান ছাড়া আর তো কিছুই নাই, আমরা পিতার সন্তান ছাড়া আর যে কিছুই নাই। ধন্যবাদ 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 ও পিতা, প্রেমের দ্বারা সব কিছু যায় গো জিতা, প্রেমের দ্বারা সব কিছু যায় গো জিতা। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা পিতার যতটা আত্মা থেকে দিল খুবই সুন্দর। আমার খুব ভালো লাগছে যে পিতা আজকের, দেখো একটা জিনিস কি, যখন আমরা রিডিং করতে থাকবো, প্র্যাকটিক্যাল করতে থাকবো, আপনার কি আসবে, ভোজন চলে আসবে। তো নতুন নতুন ভাবে আমরা কি শিখছি, তাই না? তো একই বিষয় নয়, বিভিন্ন ভাবে পিতা নতুন ভাবে শেখাচ্ছে। তো তেমনি করে যিশু তুমি ওগো দয়াময়, যিশুকে করেছো জ্যোতি, যিশুকে করেছো জ্যোতির্ময়, যিশুকে কি জ্যোতির্ময় করেছে না করেনি? আজকে আমরা তার দ্বারা আমরা কি আজকের সঠিক শিক্ষা পাচ্ছি, তার একমাত্র পুত্র দ্বারা, তাই না? তো তেমনি বলতে কি যিশুর দ্বারা পেলাম আমরা শান্তির ঠিকানা, আমরা পেয়েছি তো নাকি? যিশুর দ্বারা শান্তির ঠিকানা পাচ্ছি না পাইনি? তো মুখে বলতে হবে, অঙ্গীকার করতে হবে, হ্যাঁ। তো তেমনি বলতে কি পিতা পরমেশ্বর তখন কি শুনে। তো তেমনি আমরা সর্বদাই পরস্পর পিতার যখন সেবা করি, পিতা আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে, ফলে ফলবান করে। তো প্রভু স্তুতি হোক। তো পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক। তো আমরা আজকে বিশেষ করে যে বাক্যতে যাব, তো বাক্য দ্বারা আমরা অনেক জিনিস জানতে পারবো। তো সমুয়েল তার 8 অধ্যায় 5 পদে যাব। দ্বিতীয় আছে আদি পুস্তক তার 39 অধ্যায় 2 পদ। তো আমি দুটো বাক্যর মধ্যে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। আমরা প্রথম সমুয়েল দেখো, সমুয়েল, আর তারপর নেক্সট আছে আদি পুস্তক 39 অধ্যায় 2 পদ। হালেলুয়া। পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি প্রেম দাতা, পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি। 1 সমুয়েল পেজ নাম্বার আছে 417, পেজ নাম্বার আছে 417, 417 পুরনো নিয়ম, আবার বলছি, পেজ নাম্বার 417, প্রথম সমুয়েল, দ্বিতীয় সমুয়েল, প্রথম 417 পেজটা বার করো, বুঝতে পারবে। পিতা তুমি পরম আত্মা, যিশু তুমি প্রেম দাতা, হালেলুয়া হোসানা, হালেলুয়া হোসানা, হালেলুয়া বলো, হালেলুয়া, হালেলুয়া বলো, হালেলুয়া। উতারা 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 পাকুরু, উতারা 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 পাকুরু, উতারা। হালেলুয়া। পেয়েছো সবাই? 8 অধ্যায় 5 পদ প্রভুর বচন দ্বারা আমরা শিখব। 8 অধ্যায় 5 পদ। ঠিক আছে, আমি স্টার্ট করছি। হালেলুয়া। আর তাহাদিগকে কহিলেন, দেখিও, আপনি বৃদ্ধি হইয়াছেন, এবং আপনার পুত্ররা আপনার পথে চলে না। এখন অন্য সকল জাতির ন্যায় আমাদের বিচার করিতে আপনি আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন। হালেলুয়া। তো তেমনি বলতে কি এখানে প্রভুর বচন বলছে আমাদের বিচারকর্তা একজন, বলতে কি রাজা বলতে কে আছে?
তো তেমনি বলতে কি তিনি খুবই শীঘ্রই আসছে। তো পিতা পরমেশ্বর তার একমাত্র পুত্রকে পাঠিয়েছে কি করার জন্য? যে বিচার করার জন্য। হালেলুয়া, তাই না? তো তেমনি বলতে কি যে আজকের আমি পবিত্র বচনে আজকে যে আসতে পেরেছি, তো তেমনি বলতে কি আমরা তাকে যখন আহ্বান করি, তার কাছে যখন আসি, আজকে জীবিত ঈশ্বরকে আমরা পেয়েছি। তো তার থেকে বলতে কি তিনি কি বিচারের জন্য তাকে পাঠিয়েছে। তো তেমনি যিশুর নামে কি আছে? পরিত্রাণ আছে, উদ্ধার আছে। আমরা সবাই জানি যে প্রভাতী পিতার কাছে যখন আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। তিনি কি ফলবান করে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি যখন আমরা তার একমাত্র পুত্রের কাছে যখন আসি, পিতা আমাদের কি করে? আশীর্বাদে পরিণত করে। তো নেক্সট বাক্য যাব আমরা, নেক্সট বাক্যতে যাব আদি পুস্তক তার 39:2। আদি পুস্তক তার 39:2। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। আদি পুস্তকে দাও, আদি পুস্তক 39 অধ্যায় তার 2 পদ। 39 অধ্যায় সবাই বার করো। তো আমরা পবিত্র বচন যখন গ্রহণ করি, তখন কি পিতা পরমেশ্বরকে গ্রহণ করা, তখন কি কথা বলা, বিভিন্ন ভাবে নতুন নতুন বার্তা আমরা শিখতে পারি বা জানতে পারি যখন পিতার বাক্যতে যখন আসবো। 39 অধ্যায় তার 2 পদ প্রভুর বচন কি বলছে? আর সদাবু যোসেফের সহবর্তী ছিলেন এবং তিনি সফলকর্ম হইলেন ও আপন মিশ্র সদাবুর গৃহে রহিলেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে বড় বড় যারা ভাওবাদী, যারা ঈশ্বরের সন্তান, তারা বলতে কি ঈশ্বরের কাছে, তার কাছে কি করছে? হাঁটু কাঁপিত হয়েছে। বচনটা শোনো, পরে লিখে নেবে। হ্যাঁ, প্রভুর বচন বলতে কি যখন আজ্ঞা অনুসারে তা যখন পালন করে, তখন বলতে কি তার কাছে হাঁটু কাঁপিতে হয়, তখন বলতে কি তাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞান বুদ্ধি দেয়। তো তেমনি বলতে কি আমি অনেক আগে একটা বাক্য শেয়ার করেছিলাম যে এক রাজা বলি বাক্যটা শেয়ার করেছিলাম। তো তেমনি বলতে কি যে সব থেকে বড় জিনিস যে রাজা দাউদ কি ছিল? সে কি ছিল? স্বয়ং ঈশ্বর তাকে কি সিংহাসন দিয়েছিল? রাজ সিংহাসন দিয়েছিল। কিন্তু তার সন্তান বলতে কি যখন তার সন্তান কে ছিল? দাউদের সন্তানের নাম বলো। সলবান। তার সন্তানের নাম কি? সলবান ছিল। মুখে বলবে, অঙ্গীকার করবে। তো তেমনি বলতে কি যে আমি কিন্তু এক রাজা বলির বাক্যটা কিন্তু বলছি, এটা ধন্যবাদ আত্মা থেকে যতটা দিচ্ছে, আমি অনেক আগে শেয়ার করেছিলাম, ঠিক আছে? তো তেমনি বলতে কি যে দাউদ যে এক রাজা বলি, হ্যালো, হ্যাঁ, এক রাজা বলির যে বাক্যটা আমি আগের কিন্তু তোমাদেরকে দিয়ে শেয়ার করেছিলাম। তো তেমনি বলতে কি আজকে পিতার ধন্যবাদ আমরা সে বাক্যতে যাব। তো এক রাজা বলি তার 3 অধ্যায় তার বলতে কি আমি 10 থেকে বলছি। তো তেমনি পুরোটা পড়লে বুঝে যাবে। তো তেমনি টাইমও খুব সুন্দর। তো তেবুও বলতে কি পিতা যত আত্মা থেকে দিচ্ছে। তো তেমনি এক রাজা বলি তার 2 অধ্যায় তার 2 থেকে 2-3 2-3 থেকে 2-3 পড়ছি। 2 অধ্যায় 3 পদ। পরে দাউদের মরণকাল সন্নিকট হইল, আর তিনি আপন পুত্র সলোমনকে আদেশ দিয়া কহিলেন, সমস্ত মর্ত লোকেদের যে পথ আমি সেই পথে গমন করিতেছি, তুমি বলবান হও ও পূর্বপুরুষ পর্যন্ত আমার আর আপন ঈশ্বর সদাপ্রভুর রক্ষণীয় বিধান রক্ষা করিয়া তাহার পথে চলো। বলছে এখানে যে যদি তোমার জ্ঞানের অভাব হয়, তুমি কি পিতা পরমেশ্বরের কাছে চাও, তখন পিতা পরমেশ্বর আশীর্বাদ করবে। মসি ব্যবস্থা লিখিত আছে, বিধি তার আজ্ঞা তাহার সলবান তাহার সাক্ষা সকল পালন করো, যেন তুমি যে কোনো কার্য করো সে যে কোনো দিকে ফির বুদ্ধিপূর্বক চলিতে পারো। তুমি যদি ঈশ্বরের কাছে জ্ঞান বুদ্ধি চাও, তুমি বুদ্ধিপূর্বক কি চলতে পারবো, তাই না? হালেলুয়া, আমরা প্রার্থনাতে যাব।
সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পৃথিবীর পদবীর তোমার চন্দ্র নিয়ে আসো, অসংখ্য ধন্যবাদ করি পিতা। মতিলিখিত সুসমাচার তার সাধুদের ছাত্রদের বলছে, যাচ্ছা করে দেওয়া যাবে, অনশন করবে, দ্বারে আঘাত করো, তোমার জন্য খুলে যাবে। পিতাকে সর্বদা তোমার কাছে চাহাত করছি, আরো সুন্দর সুন্দর বাক্য অবশ্যই পিতাকে তুমি দেবে, আমার বিশ্বাস। আজকে যে বাক্য, যে ভোজন, যে আরাধনাতে আসতে পেরেছি পিতা, তোমার আশীর্বাদে, তোমার করুণাতে আসতে পেরেছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। এই প্রার্থনা যারা যে অবস্থায় রয়েছে পিতাকে প্রত্যেকের সন্তানের জন্য, এবং যারা আজকে পজিটিভের বাক্য বা যারা রোজ যারা নতুন ভাবে আশীর্বাদের বাক্য পাচ্ছে 2025 সাল, পিতাকে সর্বদা অ্যাডভান্স তোমার কাছে চাচ্ছি 2026 সালে তাদেরকে তুমি মহামো আশীর্বাদ করো পিতাকে, তাদেরকে বরদান করো পিতাকে, সর্বদা প্রত্যেকের সন্তানকে সঠিক শিক্ষা, সেই জ্ঞান বুদ্ধি দ্বারা তুমি কন্ট্রোল করো, তুমি পথ দেখাও পিতাকে। এই প্রার্থনা মিষ্টি মহান যিশুর নাসির নাম থেকে ছিলাম, আমেন আমেন।